নবী আমার ডাক দিয়ে বলবেন, রে উম্মত কাঁদিস না। মা তোরে ভুলে যেতে পারে, বাবা তোরে ভুলে যেতে পারে, বন্ধু তোরে ভুলে যেতে পারে, ভাই তোরে ভুলে যেতে পারে, কিন্তু আমি দয়ার নবী মায়ার নবী তোরে ভুলি নাই। আয় আয় আমার বুকিয়ায়, তোর পাশে কেউ নাই কিন্তু আমি নবী তোর পাশে আছি। আল্লাহু আকবার। এ বন্ধুরে, এ সোনার যুবক, ও আমার মুরব্বী বাজান রে, দুনিয়াতে আসিয়া টিভি সিনেমার পিছনে মায়া পড়িয়ে গেলা, বিবির মায়া পড়িয়ে গেলা, সংসারের মায়া পড়লা, একটু সময় বাইর করতে পারলা না। সকাল বেকাল এই দিলটাকে খালেজ করিয়া ইখলাস দিয়ে আমার নবীর প্রতি দুই একবার দরুদ পড়তে পারলা না। এ বন্ধুরে, কাজ করতে করতে দরুদ পড়া যায়, চলতে চলতে দরুদ পড়া যায়, ঘুমের সময় বিছানা শুয়ে শুয়ে দরুদ পড়া যায়। যদি এই পৃথিবীর জমিনে ওই নবীর প্রতি দরুদ পড়ে থাকো, এই কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়বা সবাই ভুলে যাবে, কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সবাই বলেন দয়ার নবী, হাত জাগান সবাই। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যে দেখেছে আপনারে ধন্য মানব পূর্ণ, সে ইহকালে পরকালে নাজাত পাইবে সে। দয়ার নবী, বলেন সবাই, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহু আকবার বলেন। এই মুস্তাফা লিল্লাহ তাকবীর। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है, ओ हाशमी मक्की ओ हाशमी मक्की मदनी उल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें सबाई, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही ओलिए कुल है, जिस पर ही नजर जिस पर ही नजर सारे जमाने की लगी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी। आवाज दे বলেন আল্লাহু আকবার। এবাজান নবীজির মোহাব্বত কলেজার মধ্যে থাকা লাগবে, নবীজির মোহাব্বত কলেজার মধ্যে থাকা লাগবে। আমার দিল মন প্রাণ দিয়ে নবীকে ভালোবাসতে হবে। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এটা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এটা এমন একজন নেতা যে নেতার স্লোগান, যে নেতাকে মানলে দুনিয়া তো শান্তি আখিরাত তো মুক্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, নবীজির মোহাব্বতে একটা খেজুরের গাছ জান্নাতে গিয়েছিল। সেই খেজুরের গাছের ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? এ বন্ধু, খেজুরের গাছটা কেমন খেজুরের গাছ? নবী আমার একদিন মসজিদের মধ্যে জুমার নামাজের খুতবার জন্য দাঁড়িয়ে গেছে। এমন সময় ওই সাহাবেদের ভিতর থেকে, মুসল্লিদের ভিতর থেকে কে যেন ফোপায় ফোপায় ডুকরে ডুকরে কাঁদতেছে, এমন ভারাক্রান্ত হৃদয় নিয়ে এমন কষ্টের কান্না কাঁদতেছে, যার কান্না দেখে মনে হচ্ছে তার যেন কলিজা ফেটে যাচ্ছে। নবী আমার
খুতবা শেষ করলেন। খুতবা শেষ করার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে এমন কষ্ট করে করে কাঁদতেছো? মনে হচ্ছে কার যেন বুক ফেটে যাচ্ছে আফসোসে। কে এমন করে কাঁদতেছো? ও আমার সাহাবীরা, দেখতে চাই কার কি বেদনা, কার কি দুঃখ, কার কি কষ্ট, এই জন্য কাঁদতেছো। এ বন্ধু, সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়, কিন্তু তাকায় দেখে কোনো সাহাবী কাঁদতেছে না। এক পর্যায়ে সাহাবীরা যখন কান্না দেখতে পায় না, নবী আমার মেম্বার থেকে নেমে আসলেন। আসার পরে তালাশ করতেছে কে কাঁদতেছে, কে কাঁদতেছে, একটু দেখতে চাই। নবী আমার নামার পরে দেখলেন যে কোনো সাহাবী কাঁদে না। এক পর্যায়ে তালাশ করে দেখে ওই মসজিদের ভেতরে একটা খেজুরের গাছের খুঁটি ছিল। ওই খেজুরের গাছ, মোরা খেজুরের গাছের খুঁটিটা ফোপায় ফোপায় মানুষের মতো কাঁদতেছে। নবী আমার ডাক দিয়ে বললেন, খেজুরের গাছ রে, এত কষ্টে এত বেদনার কান্না কেন কাঁদতেছো জানতে চাই। এ বন্ধুরে, দিলটাকে একটু নরম করে দাও, চোখে একটু পানি নিয়ে আসার চেষ্টা করো, নবীজির মহাব্বতে একটু কান্নার চেষ্টা করো। নবীজির প্রেম কেমন, নবীজির ভালোবাসা কেমন, সেই কথাটাই বলে দিব। খেজুরের গাছ কেন কাঁদতেছে আপনাদেরকে আমি বলে দিব। এর মধ্যে শুনে নেন, শুনে নেন, আমার নবীর মহাব্বত যদি দিলের মধ্যে থাকে, পৃথিবীর কোনো কিছুই তারে আটকাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমনকি নবীর প্রেম ভালোবাসা নিয়ে কোন নবীর উম্মত যদি ওযু অবস্থায় পবিত্র বিছানায় যদি ঘুমায় আর দরুদ পড়তে পড়তে ঘুমাইতে থাকে, নবীজির মহাব্বতে 40 দিন পর্যন্ত যদি কমপক্ষে 80 বার করে দরুদ পড়তে পড়তে ঘুমাইতে পারে, দেখা যাবে যে নবীজির মহাব্বতে ওই কামলিওয়ালা নবীর সাথে, মদিনার সাথে স্বপ্নে যুগে কালেকশন লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এ যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলি রে বন্ধু, দুনিয়াতে আজকে রং তামাশায় মেতে গেলা। আজকে তুমি রাত্রিবেলা ঘুমাও, সিনেমা দেখতে দেখতে ঘুমাও, ল্যাংটা ছবি দেখতে দেখতে ঘুমাও, কানের মধ্যে হেডফোন দিয়া গান শুনতে শুনতে ঘুমাও রে বন্ধু। মালাকুল মউত আজরাইল কিন্তু যখন তখন তোমার ঘুমের মধ্যে হাজির হয়ে যেতে পারে। এ বন্ধু রে, গান শুনতে শুনতে ঘুমাবে না, সিনেমা দেখতে দেখতে ঘুমাবে না, উলঙ্গ বেহাপনা ছবি দেখতে দেখতে ঘুমাবে না। ওযু করিয়া সুন্দর পবিত্র বিছানায় যখন শোইবা, আমার নবীর প্রতি দরুদ পড়তে পড়তে ঘুমাবা। যদি নবীর প্রতি প্রেম ভালোবাসা নিয়া দরুদ পড়তে পড়তে ঘুমাইতে পারো, তা আমার আল্লাহ তাআলা এই চোখের পাওয়ার এতই বাড়ায় দিবে, এখান থেকে ঘুমের মাধ্যমে কামলেওয়ালা নবীকে দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, এ সোনার যুবক, কোন নবীরে ভুলিয়া গেলা যে নবী সারা কিয়ামতের ময়দান আমার পাশে কেউ দাঁড়াবে না। এ বন্ধুরে, কিয়ামতের ময়দানে এমন একটা দৃশ্য হবে, জনম দুঃখিনী মা পর্যন্ত ভুলিয়া যাবে, বাবা পর্যন্ত ভুলিয়া যাবে, দোস্ত ভুলিয়া যাবে, ভাই ভুলিয়া যাবে। উম্মত যখন পেরেশান, এক পর্যায়ে উম্মত হাসরের ময়দানে দাঁড়ায়া দাঁড়াইয়া চোখ বন্ধ করে ডাক দিয়ে বলবে, আমারে বাঁচা। উম্মত যখন কাঁদবি, কোথা থেকে সুন্দর একটা যুবক, পাগড়ি পড়া, সুন্দর গায়ে জুব্বা, এত সুন্দর চেহারা কোনোদিন মানুষ দেখে নাই। এমন সুন্দর যুবক এসে ডাক দিয়ে বলবে, উম্মত আজকে হাসরের ময়দানে এমন করে চিল্লায় চিল্লায় কেন কাঁদিস? ডাক দিয়ে বলে, তুমি কে গো? তোমার আমি চিনি না, কিন্তু আমি কাঁদতেছি কারণ হলো আমার একটু নেকি শর্ট পড়ে গেছে, বাবার কাছে গিয়েছিলাম, বাবা আমার দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমার জনম দুঃখিনী মা আমারে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমার বন্ধু আমারে তাড়িয়ে দিয়েছে, আমার ভাই আমারে তাড়িয়ে দিয়েছে। এখন আমি নিরুপায় হয়ে জাহান্নামে যাওয়ার ভয়ে কান্দি। নবী আমার ডাক দিয়ে বলবেন, রে উম্মত কাঁদিস না,
মা তোরে ভুলে যেতে পারে, বাবা তোরে ভুলে যেতে পারে, বন্ধু তোরে ভুলে যেতে পারে, ভাই তোরে ভুলে যেতে পারে, কিন্তু আমি দয়ার নবী মায়ার নবী তোরে ভুলি নাই। আয় আমার বুকিয়ায়, তোর পাশে কেউ নাই কিন্তু আমি নবী তোর পাশে আছি। আল্লাহু আকবার। এ বন্ধুরে, এ সোনার যুবক, ও আমার মুরব্বী বাজান রে, দুনিয়াতে আসিয়া টিভি সিনেমার পিছনে মায়া পড়িয়ে গেলা, বিবির মায়া পড়িয়ে গেলা, সংসারের মায়া পড়লা, একটু সময় বাইর করতে পারলা না। সকাল বেকাল এই দিলটাকে খালেজ করিয়া ইখলাস দিয়ে আমার নবীর প্রতি দুই একবার দরুদ পড়তে পারলা না। এ বন্ধুরে, কাজ করতে করতে দরুদ পড়া যায়, চলতে চলতে দরুদ পড়া যায়, ঘুমের সময় বিছানা শুয়ে শুয়ে দরুদ পড়া যায়। যদি এই পৃথিবীর জমিনে ওই নবীর প্রতি দরুদ পড়ে থাকো, এই কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়বা সবাই ভুলে যাবে, কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সবাই বলেন দয়ার নবী, হাত জাগান সবাই। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যে দেখেছে আপনারে ধন্য মানব পূর্ণ, সে ইহকালে পরকালে নাজাত পাইবে সে। দয়ার নবী, বলেন সবাই, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহু আকবার বলেন। এ বাজান, কোন দিকে আর নজর দিও না। নবীর প্রেম ভালোবাসা কেমন থাকা দরকার রে বন্ধু, যে নবী তোমার আমার জন্য কোনদিন ভালো বিছানায় ঘুমায় নাই, কোনদিন নবী আমার পেট ভরে খানা খাই নাই, নবী আমার না খায়া থাকতো, পেটের মধ্যে পাথর বাইদা ঘুরতো। এ বন্ধু, আজকে সেই নবীর উম্মত হইয়া সেই নবীরে ভুলিয়া গেলা। বলো কিয়ামতের ময়দানে তোমার আমার পাশে কে দাঁড়াবে? নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। দিলের কান দিয়ে শুনেন, দেখেন আমি কি বলতেছি। নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, ওরে পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার। আল্লাহু আকবার। ওরে পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। ক্ষুধার জ্বালাই নবী জীবন, ওরে বেঁধেছিলেন পেটে পাথর। ক্ষুধার জ্বালাই নবী জীবন। আল্লাহু আকবার। ওরে বেঁধেছিলেন পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে।
এ বন্ধু, এ সোনার যুবক, এ আমার মুরব্বী বাজান রে, দিলের কানটা একটু লাগায়া দাও। আমার নবীজির মোহাব্বতে কান্নার চেষ্টা করো। মায়ের জন্য কাঁদলা, বাবার জন্য কাঁদলা, স্ত্রীর জন্য কাঁদলা, সন্তানের অসুখ হয়েছে তাই কাঁদলা, কত জনের বিপদে কাঁদলা। আজকে একটু নবীজির মোহাব্বতে কাঁদো। ও মুরব্বী শোনো, আজকে যদি নবীজির মোহাব্বতে কাঁদতে পারো, কিয়ামতের ময়দানে আমার নবী ফালাইয়া জান্নাতে যাবে না। এ বন্ধুরে, এ বাজার, তোমার আমার জন্য আমার নবী কোনোদিন ভালো বিছানায় ঘুমায় নাই, কোনোদিন পেট ভরে খাবার খায় নাই। আমার নবী একদিন মা ফাতিমার বাড়িতে যাচ্ছেন, এমন সময় রাস্তার মধ্যে হাসান হুসাইনের সাথে দেখা। হাসান হুসাইন দূর থেকে তাকায়, দেখা আমার নবী আসতেছে, কিন্তু আমার নবীজির পেটটা একটু উঁচা দেখা যায়। বন্ধুরে, মা ফাতিমার বাড়িতে আজকে কয়েকদিন থেকে রান্না হয় নাই। হাসান হুসাইন দুই ভাই না খায় রয়েছে। নানা যখন আসতেছে, নানার দিকে তাকায় বলতেছে, ভাই রে, মা আমারে খাবার দেয় না। ওই যে নানা আসতেছে, চল নানার কাছে যা কিছু খাবার চাই। আরেক ভাই ডাক দিয়ে বলতেছে, দেখ না রে ভাই, ওই যে নানা আসতেছে, নানার পেটটা উঁচা দেখা যায়, মনে হয় নানা কি খাবাই না খাইছে, আর আমাদের জন্য বুঝি খাবার নিয়েছে। চল, আমরা ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, চল নানার কাছে চল। এবং হাসান হুসাইন নানার কাছে যায়, ডাক দিয়ে বলতে, নানা, আমরা ছোট্ট মানুষ, আমরা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। তোমার মেয়েটা আজকে কয়েকদিন থেকে আমাদেরকে ভাত দেয় না, আমাদেরকে খাবার দেয় না। এ বন্ধুরে, নবী আমার দুই চোখের পরে ছেড়ে দিয়া দুইটা দিকে জোড়া ধইরা হাউ বাউ করে কাঁদিয়া ডাক দিয়ে বলে, নাতি রে, আমার কাছে খাবার চাস? আমি নবীও তো আজকে কয়েকদিন থেকে না খাওয়া, আমার পেটটা বড় দেখিস, আসলে আমার পেটে খাবার না। দেখ রে নাতি, আমি নবীও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য আমি আমার পেটের মধ্যে পাথর বাইনা ঘুরতেছি। এ বন্ধু বাজার রে, নবীজির মোহাব্বতে যার চোখ দিয়ে এক ফোঁটা পানি বাইর হবে, মনে করবা নবীজির মোহাব্বত কলিজার মধ্যে আছে। কিয়ামতের ময়দানে নবী তোমারে ফালায়া যাবে না। তোমার ডানে দেখো মানুষ কাঁদে, তোমার বামে দেখো মানুষ কাঁদে, সামনে কাঁদে, পিছনে কাঁদে, আমি নিজেও দেখো বক্তা হয়ে কাঁদতেছি আমার নবীজির মোহাব্বতে, কিন্তু তোমার চোখে পানি আসি না। গুনাহ করতে করতে বুঝে কলব কালো হয়ে গেছে, কলবটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। এ যুবক ভাই রে, দিলটাকে নরম করে দাও, নবীর মায়া কাঁদো, নবীজির মোহাব্বতে কাঁদো রে ভাই। নবীজির মোহাব্বতে কাঁদলে পরে নবী ফালায়া যাবে না। নবী আমার ডাক দে বলতে হাসান হুসাইন রে, আমি নবী তো কয়েকদিন থেকে খাবার খাই নাই, আমি আমার মা ফাতেমার কাছে আসতেছি, কারণ আমার মা মেনা নাই, আমার মা মেনা আমারে ছোট্টবেলা রাখিয়া আমার এতিম বানায় চলিয়ে গেছি, কিন্তু আমি আমার আরেকটা মারে পাইছি, যেই মার নাম হলো ফাতেমা। আমি চিন্তা করলাম আমার মা মেনা নাই, কিন্তু আমার মা ফাতেমা আছে, আমি ফাতেমার কাছে যাই, হয়তো আমার মা ফাতেমা আমারে কিছু খাবার দিবে। আমার নবীও কাঁদে, হাসান হুসাইনও কাঁদে, কপাল পর উম্মত রে। আমার নবী যখন কাঁদতো, আসমানের ফেরেশতা গুলো কাঁদতো। আমার নবী যখন কাঁদতো, গাছপালা তরুলতা সব কাঁদতো। আমার নবী যখন কাঁদতো, মরুভূমির বালুগুলা কাঁদতো।
কপাল পুরা উম্মত রে, নবীজির কষ্টের কথা শুনে তোর চোখে পানি আসে না? তোর মতো কপাল পুরা আর কেউ হতে পারে না। দুই চোখের পানি ছাইরা দাও, নবীর জন্য কাঁদো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার ভালো বিছানায় ঘুমাইতেন না, নরম বিছানায় ঘুমাইতেন না। নবী আমার খাজুরের পাতার পাটির উপরে ঘুমায় থাকতেন। একদিন সকালবেলা নবী আমার উঠছে, উঠার পরে তাকায় দেখি আমার নবী সুন্দর চেহারার মধ্যে পাটির দাগগুলো ভেসে উঠছে। আমি আয়েশা নবীজির দিকে তাকাইয়া আমার মন মানে না, দুই চোখের পানি ছাড়িয়া দিলাম। নবীরে ডাক দিয়ে বললাম, নবী গো, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আপনার জন্য একটু নরম বিছানা করিয়া দি। নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা, আমি নবী তো দুনিয়াতে আরাম করার জন্য আসি নাই। আমি নবী যদি পেট ভরে খেয়ে যদি আরাম মতো ঘুমাই, বলো আয়েশা, আমার উম্মতের মায়া কে বুঝবে? এই বন্ধুরে, যে নবী তোমার আমার জন্য নরম বিছানায় ঘুমাই নাই, যে নবী তোমার আমার জন্য কোনোদিন পেট ভরে খাবার খায় না, যে নবী দিনের কাজ করতে যায় মার খাইছে তারপরে তোমার আমার জন্য বদদুয়া করে নাই, ওই নবীরে কম ভালোবাসলে হবে না, ভালোবাসার মতো ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, নবী আমার সাহাবীদেরকে ডাকতে বললেন, ও আমার সাহাবীরা, কে কাঁদতেছে, কে কাঁদতেছে? নবী আমার তাকা দেখলেন খেজুরের গাছ কাঁদতেছে। ডাক দে বলে, খেজুরের গাছ, কাঁদিস না, কাঁদিস না, তুই থাম, তুই থাম, কেন কাঁদতেছিস আমার একটু বল। খেজুরের গাছ ডাক দে বলতেছে, হুজুর, কারণ হইল আজকে আপনি জুমার দিন মেম্বারের উপরে দাঁড়ায় আপনি খুতবা দিতেছেন, কিন্তু এই মেম্বার তৈরি হওয়ার আগে আমি খেজুরের গাছ আপনার পিছন সাইডে ছিলাম। আপনি আমার সাথে হেলান দিয়ে আপনি খুতবা পড়তেন, আপনার সাথে আমার সাথে একটা মোহাব্বত ছিল। আমি খেজুরের গাছ বড় মজা পাইতাম, বড় আনন্দ পাইতাম। কিন্তু আজকে যখন আপনি আমার সরায় দিয়েছেন, নতুন একটা সুন্দর মেম্বার বানায় আপনি দাঁড়াইছেন, আপনি যখন আপনার কাছ থেকে আমার পৃথক করে দিয়েছেন, আমি খেজুরের গাছ আমার কলিজা মানে না রে। যেই নবী আমার জন্য তোমার জন্য পাগল, যেই নবীর জন্য আমি খেজুরের গাছ তৈরি হইলাম, আজকে সেই নবীর থেকে আজকে আমি খেজুরের গাছ আলাদা হয়ে গেলাম। আমি সহ্য করতে পারি না। খেজুরের গাছটা এই জন্য ভারাক্রান্ত হৃদয় নিয়ে কাঁদে। খেজুরের গাছের কান্না দেখা নবী আবার এক পর্যায়ে খেজুরের গাছকে এইরকম করে নিজের বুকের সাথে জড়াইয়া ডাক দিয়ে বলে, খেজুরের গাছ, কাঁদিস না, কাঁদিস না, তুই থাম, তুই থাম। এরপরও খেজুরের গাছের কান্না থামে না। খেজুরের গাছ তখনও কেমন যেন ফোপায় ফোপায় ছোট বাচ্চার মতো কাঁদতেছিল। নবী আবার এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, খেজুরের গাছ রে, তুই কাঁদিস না, কাঁদিস না। আমি বলে দিলাম, আমি যখন জান্নাতে যাব, আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোকেও আমার সাথে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। আরেকবার বলেন না সুবহানাল্লাহ।